নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ লোভনীয় স্বাদের ইঁচড় চিংড়ির একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তার জন্য এখানে আমি ইঁচড়টা কেটে সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। আর এখানে দুটো আলু, মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি। আর এখানে 200 গ্রামের মতো আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা দেওয়ার পর ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নেব। এবারে আমি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মতো হলুদের গুঁড়ো। এবারে এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা ভাজার সময় একটু হলুদ দিলে কালারটা বেশ ভালো আসে, আলুর কালারটা, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভেজে নিচ্ছি, কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি এখন। এবারে আমি এর মধ্যে ইঁচড়টা দিয়ে দিচ্ছি, ইঁচড়টা ফ্রাই করে নেব। ইঁচড়টা হালকা সেদ্ধ করে হালকা ফ্রাই করে নিলে না খুব ভালো হয়, রান্নাটার টেস্ট খুব ভালো হয়। ইঁচড়টাও আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি ইঁচড়টাও। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, মাছটা ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। চিংড়ি মাছটা আমি খুব কড়া করে ফ্রাই করব না, কারণ খুব কড়া করে ফ্রাই করলে একটু চিমড় চিমড় লাগে, সেই জন্য খুব বেশি ফ্রাই করব না, হালকাই ফ্রাই করব। চিংড়ি মাছটা আমার ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো গোটা জিরে, 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম।
দিয়ে এটা ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসছে, ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয়। দিয়ে এটা আবারও এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে, দেখো হালকা ব্রাউন কালার হয়ে এসছে পেঁয়াজটা। এবারের মধ্যে আমি 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদার পেস্ট। 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি ফ্রাই করে নেব। 2-3 মিনিটের মতো এটা ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের থেকে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। খুব ভালোভাবে এটা ফ্রাই করে নিচ্ছি। এবারের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। কি সুন্দর পাশ থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, মানে মশলাটা অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলো। এইভাবে বানালে কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা, একবার অবশ্যই এভাবে ট্রাই করবে। জল দিয়ে দিলাম একটু মতো, এখনই অনেকটা জল দিলাম না, একটু একটু করে জল দেবো। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা, যাতে লেগে না যায়, জন্য জলটা দিলাম। এবারে এর মধ্যে ভেজে রাখা এঁচোড়গুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে এঁচোড়টাও মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি জল দিয়ে দিলাম। জলটা আমি খুব বেশি দেব না, মাখো মাখোই করব। জলটা আপনাদের বুঝে দিতে হবে, যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে নেবেন। এবারে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটা 15 মিনিটের জন্য হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে আমার, ঢাকা খুলে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ইঁচড়টা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে,
গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল ইঁচড় চিংড়ি। আশা করছি আমার এই আজকের ইঁচড় চিংড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন। বাই বাই।